السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال رسول الله صلى الله عليه وسلم: فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে জুমার দিনে জুমা সালাতের উদ্দেশ্যে খুতবা শোনার জন্য আগে মসজিদে আসতে পেরেছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি মহান রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে যাবতীয় ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন। শারীরিকভাবে যারা অসুস্থ রয়েছে প্রত্যেককে শেফায়ে কামেলা আজলা নসিব করেন। যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধ করার তৌফিক দেন। সারা বিশ্বে নির্যাতিত নিপীড়িত মুসলিমদেরকে হেফাজত করেন। জালেম যারা জুলুম করে এদেরকে হেদায়েত দেন। কপালে হেদায়েত না থাকলে যেন সমূলে ধ্বংস করে দেন। উপস্থিত মসজিদের মুসল্লান ইকরাম, বিগত কয়েকদিনের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে তার ভিতর থেকে দুটি না বললেই নয়, যেগুলো মুসলিম সমাজে অবশ্যই আলোচনা করা দরকার, সচেতন করা দরকার। একটি হলো ইসলামী বক্তা আবু তাহা মোহাম্মদ আদনান। এ সম্পর্কে আপনাদের সামনে হয়তোবা এখনো বলা হয়নি, তাই বলা প্রয়োজন বোধ করছি, এজন্য অবশ্যই বলা আমার দায়িত্ব। কেননা এই আবু তাহা মোহাম্মদ আদনানকে নিয়ে আমাদের সহিহ আকীদার লোকদের মধ্যেই গ্রুপিং হয়ে গেছে। কেউ তাকে এতটা ভালোবাসে, এতটা মোহাব্বত করে, এর বিরুদ্ধে যারা বলে এদেরকে খুব কঠোর ভাষায় কটাক্ষ করে। আবার বিপরীত, এর বিরুদ্ধে যারা বলে তাদের অনুসারী যারা আছে বা তাদেরকে যারা মোহাব্বত করে এরা একে খারিজি বলতে বলতে একদম জাহান্নামের কীট বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা হেফাজত করুক। আমাদের কি আকীদা, আমাদের মন্তব্য তাদের বিষয়ে কি হবে এটি না বললেই নয়। প্রথমত জানতে হবে আবু তাহা মোহাম্মদ আদনান সম্পর্কে ইনি কে। তার সাথে আমার ব্যক্তিগত কোনো সাক্ষাৎ নেই, পরিচয় নেই। সবাই যেরকম সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য শুনেছে, আমিও শুনেছি, এই ঘটনার পরে বেশি শুনেছি। তাতে যেটি উপলব্ধি হয়েছে, বিশেষ করে কথা বলেন শেষ জামানা নিয়ে, কিয়ামতের আলামত নিয়ে, ইমাম মাহদিকে নিয়ে, দাজ্জালকে নিয়ে, ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে। এটি ওনার বক্তব্যের বেশি বিষয়বস্তু।
এর ভিতর থেকে অনেক দর্শন উনি প্রকাশ করেছেন। একটি হলো শরিয়াত, যে কোরআন এবং সুন্নায় যা আছে, শরিয়াতের মধ্যে যা আছে এগুলো সুস্পষ্টভাবে বলতে হবে। কোরআন এবং সুন্নায় যেগুলো আছে এগুলোর মধ্যে কেউ হেরফের করতে পারবে না। যদি কেউ করে এটি প্রত্যাখ্যান করা হবে। আর কিছু বিষয় আছে সংবাদ সূচক, ভবিষ্যৎবাণী, সেগুলো মানুষ পর্যালোচনা করে বিশ্লেষণ করলে সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে, তার ভিতরে আমলের কিছু নেই। আর সংবাদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতে বলেছেন, ফাসিক ব্যক্তি যখন কোনো সংবাদ নিয়ে আসে, যাচাই বাছাই ছাড়া তোমরা সেগুলো প্রকাশ করো না, বলে বেড়াও না, বিশ্বাস করো না। সংবাদের বিষয়টি তো কাজী আমাদের সমাজে যতগুলো সংবাদ মাধ্যম রয়েছে, সে ইলেকট্রনিক্স মিডিয়া হোক, সেটা পেপার পত্রিকা হোক, সোশ্যাল মিডিয়া হোক, প্রতিটি ক্ষেত্রেই বেশিরভাগ মানুষ রয়েছে ফাসিক। এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। সারা বিশ্বের বিশ্ব মিডিয়াগুলো যারা পরিচালনা করেন বেশিরভাগ হলো ইয়াহুদি। এদের মিডিয়ার মাধ্যমে যে সংবাদগুলো আসে সেগুলো বিশ্বাস করা, যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করা যাবে না। কাজে এই সংবাদের ভিত্তিতে কোনো ব্যক্তিকে, মুসলিম ব্যক্তিকে আপনি মিথ্যাবাদী, খারেজি, এই সেই ট্যাগ লাগিয়ে দেবেন, এত সহজ নয় বিষয়টা। কাজে ওনার পর্যালোচনা আমি যতটুকু বুঝেছি তা হলো, উনি দর্শন বিভাগ নিয়ে লেখাপড়া করেছেন জেনারেল লাইন থেকে, পরে ইসলামিক লাইনে এসেছেন, মাদ্রাসাতুস সালাফিয়া রংপুর থেকে লেখাপড়া করেছেন এবং পরবর্তীতে আরবির উপরে ভালো পাণ্ডিত্য অর্জন করেন। এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। কেউ যদি বলে উনি জেনারেল লাইন থেকে এসেছেন, উনি ইসলামের কিছুই বোঝে না, কথাটি সম্পূর্ণ মিথ্যা। ডক্টর জাকির নায়েক একজন ডাক্তার মানুষ, তাই বলে কি উনি ইসলামের কিছুই বুঝে না? সারা বিশ্বের যত বড় বড় ইসলামিক স্কলার রয়েছেন অন্যতম হলেন ডক্টর জাকির নায়েক। উনি তো কোনো মাদ্রাসাতে পড়েন নাই। মাদ্রাসাতেই পড়তে হবে ইসলামিক চিন্তাবিদ হতে হলে এমনটি কোনো শর্ত নয়, তবে হলে অবশ্যই ভালো হয়, তার ভিতরে এলমের ডেপথ, গভীরতা থাকে। কিন্তু কেউ যদি জেনারেল লাইনে লেখাপড়া করার পরে কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করে, লেখাপড়া করে, শিখে সে যে কোরআন সুন্নাহ মোতাবেক বক্তব্য দিতে পারবে এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সমস্যাও নেই। যদি সে বক্তব্য দিতে গিয়ে কোনো ভুল করে, সমাজের দায়িত্ববান বড় আলেম যারা থাকবেন তাকে ডাকবেন। এখন খুব সহজ বিষয়টা, যাদের বক্তব্যে ভুল পাওয়া যাবে এদেরকে ডেকে এনে নসিহা করা, এদেরকে বুঝিয়ে দেওয়া, বিষয়টা খুবই সহজ। আগেকার সময়ে সহজ ছিল না। যে ওইখানে একজন আলেম আছে ইসলামে না বিভ্রান্তি ছড়ায়, সে ইসলামের কিছুই বুঝে না, তাকে ডাকাটা, তার কাছে যাওয়াটা কঠিন ছিল, কিন্তু বর্তমানে খুবই সহজ। আমাদের আলেমদের মধ্যে প্রবীণ যারা রয়েছেন, যারা শায়েখ রয়েছেন, এদের উচিত ছিল, কর্তব্য ছিল, দায়িত্ব ছিল একে এনে সতর্ক করে দেয়া যে তোমার এই এই বিষয়টা সমস্যা হচ্ছে। বিশেষ করে সমস্যা হলে তো আমাদের জন্যই সমস্যা। আমরা যারা আহলুল হাদিস পরিচয় দিই, সহি আকীদার লোক পরিচয় দিই, উনি তো এই ফ্যামিলি থেকে উঠে এসেছেন। প্রথম কালিমা কেউ বললে আমাদের উপরই আসে। এজন্য আমাদের মধ্যে যারা আলেম ছিলেন তাদের উচিত ছিল প্রথমে একে এনে সতর্ক করা। যতটুকু জেনেছি একে কেউ সতর্ক করেননি। কেউ প্রশ্ন করেছেন, প্রশ্ন শুনিয়ে বলে দিল না এর আকীদা ভালো না, এর বিশ্লেষণ ভালো না, এর দর্শন ভালো না, বা এই এই সমস্যা। এক কথা বলে দিয়েছেন খারিজি আকীদা লালন করে, কিন্তু সমস্যাগুলো কোন জায়গায় এগুলো বিশ্লেষণ করেন নাই। এগুলো যদি তাকে ধরিয়ে দেয়া না হয়, এর আলোচনা সারা বাংলাদেশের যুবকরা এমনভাবে নিয়েছেন, এখন একে খারাপ বলবেন মানে এই যুবক শ্রেণীর কাছে নিজেদেরই কালারিং হয়ে যেতে হবে, যেটি হয়েছে। একদল একে মেনে নিয়েছে,
আর এক দল অন্যকে মেনে নিয়েছে, ডিভাইডেড হয়ে গেছে। এমন কুৎসিত মন্তব্য করছে যেটা কোনো মুসলিম করতে পারে না। এজন্য আমাদের বক্তব্য হলো সুস্পষ্টভাবে তার থেকে যতটুকু ভালো আসে অবশ্যই তার থেকে নেব, যতটুকু খারাপ আসে কোরআন সুন্নাহর ভিত্তিতে যতটুকু মনে করব গ্রহণযোগ্য নয় ততটুকু আমরা নেব না। আর যদি যাচাই বাছাই করতে না পারি চুপ থাকব। যদি তার বক্তব্য যাচাই বাছাই করার মতো ইলম আমাদের মধ্যে না থাকে আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না, চুপ থাকব। মান সমাতা নাজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে চুপ থাকে সে নাজাত পায়। কিন্তু মন্তব্য করতে হলে অবশ্যই ভালো করে জেনে শুনে বুঝে মন্তব্য করতে হবে। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, খারিজি, আমরা কি জানি খারিজি কি? বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যখন যুদ্ধ চলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে দুইজন সালিসী নিযুক্ত করলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে দুইজন সালিসী নিযুক্ত করলেন যে এরা কোরআন সুন্নাহর ভিত্তিতে যে ফয়সালা দিবেন আমরা সেটি মেনে নেব। তখন একদল লোক বলল যে আল্লাহর কোরআনের বাইরে কোনো মানুষকে বিচারক নির্ধারণ করবে এটি হতে পারে না। কাজী তারা আলীর পক্ষ থেকেও ছেড়ে গেল, মুয়াবিয়ার পক্ষ থেকেও ছেড়ে গেল। এরা মনে করলো যে আলী এবং মুয়াবিয়া সঠিক ইসলামের উপরে নেই, এরা চলে গেল। কেন? যেনারা মানুষকে বিচারক নির্ধারণ করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন আল আমরু লিল্লাহ, প্রত্যেকটি বিচার ফয়সালা হলো আল্লাহর জন্য, আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচারক হবেন একমাত্র বিচারকার্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এটি, এছাড়া অন্য কোনো বিচারক হতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ করে তাকে প্রশ্ন করা হয়েছিল যে খারিজিরা কি কাফের? ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বস্ত গ্রন্থ বিদায়া ওয়ান নিহায়া খুলে পড়বেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছিলেন যে তারা কাফের তো নয়, তারা কুফরি থেকেই তো পলায়ন করতেছে। তারা কিভাবে কাফের হয়? তারা কুফরি থেকেই পলায়ন করছে। বরঞ্চ আমরা মানুষদেরকে বিচারক বানাই, কোরআন সুন্নাহ দিয়ে বিচার করবে, তারা এটাকেও মেনে নেয় না। তারা বলে বিচার হবে আল্লাহর পক্ষ থেকে সব। তাদেরকে সুস্পষ্টভাবে কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেননি, বলছেন তারা তো কুফরি থেকেই পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু তাদের মধ্যে উগ্রতা, এক্সট্রিম উগ্রতা বেশি বুঝে, সর্বক্ষেত্রেই বেশি বুঝতে গেলে একটু বেশি সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মধ্যম পন্থা উম্মত হিসেবে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। আমরা প্রতিটি ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করি, একদম ঢিলা ঢালাও চলি না, আবার উগ্রতাও দেখাই না। কিন্তু খারিজের হলো উগ্রতা বেশি ছড়ায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদেরকে পাঠালেন যে খারিজিদের মধ্যে যে ভুলগুলো আছে, তারা যে ভুল বুঝতেছে এগুলো গিয়ে বুঝাও। এরা দুইজনে একটি কাফেলা নিয়ে এদেরকে বুঝালেন। 12,000 খারিজি তখন সরে গিয়েছিল, বিশাল পাহাড়ে এরা আশ্রয় নিয়েছিল, সেখান থেকে মুসলিমদের উপর আক্রমণ করতেছিল। এদেরকে গিয়ে বুঝালেন, বুঝানোর পরে 8,000 খারিজি আবার পূর্বের অবস্থায় ফিরে আসলেন। এটি কি ইতিহাস নয়? এটিকে আমরা জানি না যে খারিজি যারা এদেরকে বুঝালে এরাও বুঝে, 12,000-এর মধ্যে 8,000 বুঝলো, রাগের অবস্থানে ফিরে আসলো, মুসলিমদের জামাতে একতাবদ্ধ হলো। তো এখনও যাদেরকে আমরা খারিজি মনে করি বা খারিজির কিছু ঘ্রাণ আসে, এদেরকে বুঝালে বুঝবে না, এটি আমরা মনে করি কেন? অবশ্যই তাদেরকে বুঝাতে হবে। তারা বুঝালে অবশ্যই বুঝবে, কিন্তু বুঝাতে চাই না। কেমন যেন আমরা আরেক দিক থেকে এতটা এক্সট্রিম হয়ে যাচ্ছি, আমরা নিজেদের মধ্যে উগ্রতা ছড়াচ্ছি, এক কথায় যারে তারে খারিজি বলে দিচ্ছি, এক কথায় উমুক খারিজি তুমুক খারিজি, এই সেই এমন ফেতনা ছড়াচ্ছে, অথচ সুস্পষ্টভাবে কোনো প্রমাণ নেই যে এই বক্তব্যের কারণে, এই বিশ্বাস রাখার কারণে, এই ভুল করার কারণে তার মধ্যে খারিজি স্বভাব রয়েছে, এটি বলে না।
এটি থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমি আমার মুসল্লিদেরকে সতর্ক করছি, খবরদার কোনো ইসলামী বক্তা সম্পর্কে সুস্পষ্টভাবে ধারণা না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করবেন না। হয়তো চুপ থাকবেন, নতুবা খারাপ কোনো ধারণা করবেন না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমিন। আরেকটি বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা, খেয়াল আমাদের অবশ্যই করতে হবে। বান্দরবনে যেই ঘটনা ঘটল, ইমাম ওমর ফারুক রহিমাহুল্লাহ একে হত্যা করা হলো, শহীদ করা হলো, আপনারা কতটুকু জেনেছেন আমি জানি না। আমরা 2017 সালে গিয়েছিলাম, সেই অঞ্চল দিয়ে রুমা পর্যন্ত গিয়েছিলাম। সেই বান্দরবনে গেলে মনে হয় না এটি বাংলাদেশের অংশ। সেখানে যারা বসবাস করে, এদের আচরণ, এদের কার্যকলাপ, আমরা বাংলাদেশি, আমাদেরও যে সেখানে অধিকার আছে এরকম কোনো অধিকার সেখানে বোঝাই যায় না। বিশেষ করে আমি যদি মুসলিম হই, তারা আমাদের সাথে এমন ব্যবহার করে মনে হয় যেন আমরা বিদেশি কোনো ব্যক্তি সেখানে গিয়েছি তাদের দেশে বেড়াতে। আমাদের কোনোই অধিকার নেই। পার্বত্য অঞ্চলগুলোতে এরকম আপনারা উপলব্ধি করতে পারছেন কিনা জানি না। এই যে ওমর ফারুক ভাইকে হত্যা করা হলো, এর কারণ কি? একমাত্র কারণ হলো ইনিও বৌদ্ধ ছিল, সেখান থেকে ইসলাম গ্রহণ করেছেন এবং ইনি ইসলামের দাওয়াত দিতে গিয়ে 30টি পরিবারকে ইসলামের দিকে আহ্বান করে ইসলাম গ্রহণ করিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং মসজিদ নির্মাণ করেছেন। পাহাড়ি ব্যক্তিরা চায় না সেখানে কোনো মুসলিম বসবাস করুক, ইসলাম ধর্ম প্রচার হোক। সেখানে খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান ধর্ম প্রচার করে, এই পাহাড়ি লোকদেরকে দলে দলে খ্রিস্টান বানাচ্ছে বিশাল এক চক্রান্ত নিয়ে। সেখানে ইসলাম প্রচার হোক, মুসলিম থাকুক, এটা তারা কখনোই চায় না। ছোট্ট একটু বাংলাদেশ, এই বাংলাদেশে ওই অঞ্চলে গিয়ে আপনি জমি ক্রয় করতে পারবেন না, এমন আইন করা। স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশে প্রতিটা অঞ্চলই তো সমান হওয়ার কথা ছিল, কিন্তু না, সেখানে এমন কিছু আইনের মার প্যাচ দেওয়া আছে সেখানে আপনি মুসলিম হিসেবে, বাংলাদেশি হিসেবে অধিকার কোনো খাটাতেই পারবেন না। এমন পর্যায়ে হয়েছে যে প্রকাশ্যে সেখানে মুসলিমদেরকে হত্যা করছে, তাদেরকে এখন পর্যন্ত, আজকে কতদিন হয়ে গেল, এখন পর্যন্ত ধরতে পারেনি। অথচ বাংলাদেশের প্রশাসনিক ক্ষমতা কতটুকু আপনারা অনেকেই হয়তো জানেন না। আমি যতটুকু জানি, এদের প্রশাসনিক পাওয়ার ক্ষমতা এতটা, এরা ইচ্ছা করলে বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে 24 ঘন্টার ভিতরে লোক ধরে আনতে পারে। পালানোর মতো এমন কোনো জায়গা বাংলাদেশে নেই যেখান থেকে এরা প্রশাসনিক লোকেরা ধরে নিয়ে আসতে পারবে না। এমন তাদের ক্যাপাসিটি আছে বাংলাদেশ প্রশাসনের। কিন্তু ওমর ফারুক ভাইকে যারা হত্যা করলো, আজও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারলো না। বিশাল এক চক্রান্ত চলছে সেখানে, বাংলাদেশ থেকে আলাদা একটি খ্রিস্টান ভূখণ্ড তৈরি করার জন্য। বলে দিলাম, আপনারা বিশ্লেষণ করেন, দেখেন যে কি বিশাল চক্রান্ত চলছে। ফিলিস্তিনে যেরকম ইহুদি বসতি গাড়তে গাড়তে আস্তে আস্তে করে এখন ইসরায়েল রাষ্ট্র গড়ল, ফিলিস্তিনেতে কোনো অস্তিত্বই নেই, ঠিক এইরকম বিশাল এক চক্রান্ত নিয়ে আগাচ্ছে পার্বত্য অঞ্চলগুলো নিয়ে। যদি এখন থেকে সোচ্চার না হয় বাংলাদেশ সরকার, জনগণ যদি সোচ্চার না হয়, এমন সময় আসবে কথাও বলা যাবে না তাদের বিরুদ্ধে। আর আমরা যারা দিনে দায়ী হিসেবে নিজেদেরকে দাবি করি, আমাদের প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে। আমাদের বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে যত মানুষ আছে, সে যেই কোনো ধর্মেরই হোক না কেন, তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেয়া, সে কবুল করুক আর না করুক, এটি তার বিষয়। আল্লাহ তাআলা তো বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। সৎ কাজের আদেশ দেওয়ার মধ্যে এর থেকে শ্রেষ্ঠতম সৎ কাজের আদেশ কি হতে পারে? যে একজন ব্যক্তিকে বলবো, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ
এই ঘোষণা দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসো এবং জান্নাতের অধিবাসী হয়ে যাও। এই দাওয়াতটুকু প্রতিটি মানুষকে দেওয়া আমাদের উপরে ফরজ, অবশ্যই কর্তব্য। যদি এরা কিয়ামতের ময়দানে বলে আমরা বাংলাদেশ ভূখণ্ডে বসবাস করতাম, কেউ আমাদের নিকটে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়নি, তাওহীদের দাওয়াত দেয়নি, তখন আপনি আমি কেউ পার পাওয়ার সুযোগ পাবো না। আজকে দেখেন পার্বত্য অঞ্চলগুলোতে এই লোকগুলো ইসলামের দাওয়াত পাচ্ছে না, এরা খ্রিস্টানদের দাওয়াত পাচ্ছে, দলে দলে খ্রিস্টান হচ্ছে। যতটুকু জায়গায় ইসলামের দাওয়াত দিচ্ছে ততটুকু জায়গায় মানুষ ইসলাম গ্রহণ করছে, অনেক মানুষ ইসলাম গ্রহণ করে, কিন্তু দাওয়াত যতটুকু দেওয়ার প্রয়োজন ছিল আমরা ততটুকু দিতে পারিনি, বাংলাদেশে বিদআতি বলি আর যাই কিছু বলি না কেন, তাবলিগ জামাত এরা গিয়ে সেই পার্বত্য অঞ্চলগুলোতেও দাওয়াত দেয়, এদের দাওয়াতে অনেক মানুষ ইসলাম গ্রহণ করে। আমরা সহি আকীদা যারা নিজেদেরকে দাবি করি, আমাদের দায়িত্ব কর্তব্যগুলো কোথায়? এই জন্য আমি আপনাদেরকে বলছি, যার যতটুকু সামর্থ্য রয়েছে অবশ্যই অমুসলিম এদেরকে দাওয়াত দিতে হবে, আর মুসলিম যারা আছে এদেরকে দাওয়াত দিতে হবে শিরক বিদআত থেকে সরে এসে তাওহীদের সুশীতল ছায়াতলে আশ্রয় নাও। উভয় দিকে দাওয়াত দিতে হবে। আমরা তো এখন শুধুমাত্র দাওয়াত দেই, যারা সহি আকীদা গ্রহণ করে মসজিদে আসে, দাওয়াতে আহ্বানে মাহফিলে আসে, এদেরকে দাওয়াত দিচ্ছি, কিন্তু আমাদের উপর দায়িত্ব কর্তব্য রয়েছে এখান থেকে বেরিয়ে গিয়ে যে এই অঞ্চলের মানুষ ভুলের মধ্যে আছে তাদেরকে দাওয়াত দেওয়া, যারা অন্য ধর্মে আছে তাদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, কিন্তু সেখানে আমরা যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুক, আমিন। আরও সংবাদ পেলাম যে ওমর ফারুক ভাই দাওয়াত দিয়ে যে 30টি পরিবারকে ইসলামের দিকে নিয়ে এসেছেন, আজকে তারাও হুমকির মধ্যে। এরা সেই বাজারে মসজিদে আশ্রয় নিয়েছে, সেখানে লোকজন এদেরকে হোটেলে খাওয়াচ্ছে, যতটুকু পারছে এদেরকে আশ্রয় দিয়ে রাখতেছে, তারা মানবতার জীবনযাপন করছে, খুব অভাবে রয়েছে। আপনাদের যদি সময় সুযোগ হয়, যদি কখনো পারেন এদেরকে সহযোগিতা করবেন, অবশ্যই দায়িত্ব। বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে এমন নয় যে বিদেশে আমরা কিভাবে যাব, বাংলাদেশে এরা রয়েছে, এদেরকে সাহায্য সহযোগিতা করা আমাদের জন্য অবশ্যই কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার উপলব্ধি করা তৌফিক দান করুক, আমিন। গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ভয়াবহ মুহূর্তে সূর্যটাকে যখন 1 থেকে 2 মাইলের মধ্যে নিয়ে আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে 7 শ্রেণীর লোকদেরকে আশ্রয় দিবেন। এর বাইরেও আপনাদেরকে আরেক শ্রেণীর কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনজারা মুআসিরান আও ওয়াদা'a লাহু আযাল্লাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি তাহতা জিল্লি আরশিহি ইয়াওমা লা জিল্লান ইল্লা জিল্লুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি, যেই ব্যক্তি একটু সচ্ছল ব্যক্তি, মানুষকে ঋণ দেয় বা ব্যবসা বাণিজ্য করে, ঋণগ্রস্ত ব্যক্তি অভাবী যদি হয় তার জন্য সহজ করে অথবা তাকে ক্ষমা করে দেয়, এই 2টি বৈশিষ্ট্যের যে কোনো একটি যদি অর্জন করে, অর্থাৎ আপনি পাওনাদার, যার কাছে পান সে যদি অভাবী হয় তার জন্য সহজ করে দেন, একটু ঢিল দিয়ে দেন অথবা তাকে ক্ষমা করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে আপনাকে জায়গা করে দেবেন। খুবই দুঃখের বিষয়, আমাদের এই সমাজে সুদ ভিত্তিক অর্থনীতির অবস্থা এমনভাবে দাঁড়িয়েছে যে মানুষ যা কিছু দেয় প্রতিটি ক্ষেত্রে লাভের জন্যই দেয়। সেই লাভটি কি? সুদের লাভ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে সুযোগ রেখেছেন, সেটি কি? অল্প কিছুর বিনিময় হলেও আপনি আমি আরশের নিচে ছায়া পেতে পারি। একজন থেকে গেছে, তাকে কর্জে হাসানা দেন। অনেকাংশে আপনি দান করলে যতটুকু সওয়াব হয় তার থেকে বেশি সওয়াব পাওয়া যায় কর্জে হাসানা দিলে। কেন? আপনি কর্জের হাসানা এখন 1000 টাকা দিলেন, 1 সপ্তাহ পরে ডেট আপনাকে দিবে, 1 সপ্তাহ পরে সে দিতে পারলো না, সে আপনার কাছে সুযোগ চাইলো, আপনি আরও 1 সপ্তাহ বাড়িয়ে সুযোগ দিলেন। প্রথম যে আপনি কর্জে হাসানা দিলেন 1 সপ্তাহের জন্য,
এটি আপনি দান করার মতো সওয়াব পাবেন। পরবর্তী সপ্তাহে এসে সে দিতে পারলো না, আবার এক সপ্তাহ বাড়িয়ে দিলেন, আরেকবার দান করার সওয়াব পাবেন। আবার আসলো, দিতে পারলো না, আরও এক সপ্তাহ বাড়িয়ে দিলেন, আবার দান করার সওয়াব পাবেন। 1000 টাকা যত বেশি সুযোগ দেবেন তত বেশি সওয়াব পাবেন। কিন্তু এই দিকগুলো আমাদের মধ্যে অবহেলার মধ্যে কাটতেছে। একজন বক্তাকে দেখলাম, তিনি বক্তব্য দিচ্ছেন, বলছেন যে আপনার যত শত্রু আছে, যদি চান আর একজন শত্রুকে বাড়াবেন তাহলে আপনি কাউকে কর্জ দেন, ঋণ দেন। এটি একটি বাস্তব কেমন যেন হয়ে গেছে আমাদের সমাজে, যে ঋণ দিলেন, ভালো অবস্থায় তাকে ভালো জেনে ঋণ দিলেন, সে দিতে চায় না, ছলছাতুরি করে। এই জন্য এমন ভাব করে যেন আপনি তার কাছে ঋণী হয়ে গেছেন। এটি যেরকম বাস্তব, কিন্তু আমরা যখন কথা বলবো আখিরাতকে প্রাধান্য দিয়ে কথা বলবো, আখিরাতকে সামনে রেখেই কথা বলবো, সে ব্যক্তি যদি অসচ্ছল হয়, দিতে না পারে, আমি তাকে সুযোগ দেব, বারবার সুযোগ দেব, সওয়াব পাবো। যদি একান্ত নাই দিতে পারে তাকে ক্ষমা করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়্যিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال من نفس عن مسلم كربة من كرب الدنيا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া। যে মুসলিম অপর কোনো মুসলিমের দুনিয়ার কোনো বিপদের মধ্য থেকে একটি বিপদ দূর করবেন, নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ভয়াবহ মুহূর্তেও তার থেকে একটি বিপদকে দূর করে দিবেন। দুনিয়াতে চলতে ফিরতে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে যারাই কোনো বিপদে পড়ে, যখন কোনো মুসলিমের কোনো একটি বিপদকে আমি দূর করার চেষ্টা দূর করব, কিয়ামতের ভয়াবহ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিপদকে দূর করে দিবেন, যেই মুহূর্তে বিপদ দূর করার মতো কেউই থাকবে না। ওমান ইয়াসসারা আলা মুআসিরিন, আর যে ব্যক্তি কোনো ব্যক্তির জন্য যেই কোনো পর্যায়ে সহজ করবে, ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও তার জন্য সহজ করবেন এবং আখিরাতেও সহজ করবেন। দুনিয়ায় চলতে ফিরতে গিয়ে যেই কোনো লোকের সাথে মিলতে গিয়ে যেই কোনো অবস্থায় কোনো মুসলিম ব্যক্তির জন্য সহজ করব, সেটি ঋণ দিতে গিয়ে হোক, দেন কর্জতে হোক, ব্যবসা বাণিজ্যতে হোক, যেই কোনো পর্যায়ে হোক না কেন, সেই ব্যক্তি মুসলিম, তার জন্য যদি আমি একটু সহজ করি, সহজ নম্র ব্যবহার করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কিয়ামতেরই নয়, দুনিয়াতেও আমার জন্য অনেক কিছুকে সহজ করে দিবেন। এই জন্য মুআমালাতে, দুনিয়ার জীবনে আমরা মুসলিমদের সাথে আমাদের মুআমালাত কীরকম হবে, আচার ব্যবহার কীরকম হবে, এইটি যেন আমরা ভুলতেই বসেছি। কোনো মানুষকে বিন্দুমাত্র ছাড় দিতে চাই না। যেই কোনো পর্যায়ে, যেই কোনো অবস্থায় কোনো মুসলিম ব্যক্তি বিপদে পড়ুক বা আমার কাছে শরণাপন্ন হোক বা যে কোনো অবস্থায় হোক না কেন, সে যেহেতু মুসলিম, অবশ্যই তার জন্য সহজ করতে হবে। এটি মুসলিমদের সিফাত, অন্যতম সিফাত। মুসলিমদের মন কখনো কঠোর হবে না, মুসলিমরা কখনো রূঢ় স্বভাবের হবে না, মুসলিমরা কখনো উগ্র হবে না, সব সময় নরম ভদ্র থাকবে, মুসলিমদের সাথে কোমল আচরণ করবে, এটি স্বাভাবিক।
এর মধ্যে যে কত সওয়াব, কত ফজিলত, যে কিয়ামতের ময়দানে আমার সাহায্য সহযোগিতার জন্য কেউ আসবে না, আমার পিতা মাতাও আসবে না, ভাই বোন আসবে না, সন্তানরাও আসবে না। সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে দুনিয়ার ছোট্ট ছোট্ট কারণে ক্ষমা করে দেবেন। এমন আদনা কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে ক্ষমা করবে, যেটি আমরা দুনিয়াতে তুচ্ছ মনে করি, যে এটি কোনো কারণই হতে পারে না। কিন্তু কিয়ামতের ময়দানে দেখা যাবে দুনিয়ার জীবনে যে জিনিসটাকে আমরা ছোট মনে করেছিলাম, এই ছোট কারণেই বিশাল আকার ধারণ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে উসিলা করে আপনাকে আমাকে ক্ষমা করে দিলেন। তখন আফসোস করলে লাভ হবে না যে আরও করলাম না কেন, বা আমার তো করার সুযোগ ছিল। এই জন্য বলছি, মানুষের জন্য সর্ব অবস্থায় সহজ করা, নম্র ব্যবহার করা একটি অন্যতম বৈশিষ্ট্য মুসলিমদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ওমান সাতারা আম মুসলিমিন ওমান সাতারা আলা মুসলিমিন সাতারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে কোনো ব্যক্তি অপর কোনো মুসলিম ব্যক্তির কোনো দোষকে যদি লুকিয়ে রাখে, গোপন রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনে এবং আখিরাতে তার দোষকে লুকিয়ে রাখবেন। আমি জানি অমুক মুসলিম ব্যক্তির মধ্যে এই দোষটি আছে বা সে অন্যায়টি করেছে, এই দোষটি সে করেছে এটি আমি জানি, জেনেছি, কিন্তু আমি এটি আল্লাহর জন্য গোপন রাখলাম। একজন মুসলিমের মানহানি হোক এটি আমি চাই না, এই জন্য গোপন রাখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমার দোষ ত্রুটিগুলো, পাপগুলো গোপন করে রাখবেন। শুধু আখিরাতেই নয়, দুনিয়াতেও আপনারা আমার দোষকে গোপন রাখবেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের সমাজে এমন শয়তানে ওয়াসওয়াসায় পড়ে গেছে, কোনো মুসলিম ব্যক্তির কোনো দোষ পেলে সেটাকে বাড়িয়ে সারিয়ে আরও বড় করে মানুষের নিকট বলে থাকে। আবার যুক্তি দেই যে খারাপ মানুষ খারাপ করে, এটি মেনে নেওয়া যায়, অমুকে তো ভালো মানুষ, সালাত আদায় করে, আবার সে এই দোষটি করলো, তার মানে দোষটি বলে দিল। এমনভাবে দোষটাকে প্রকাশ করে যে তার যে সম্মান মর্যাদা আগে ছিল, সেই ব্যক্তি জানতো না তার ভিতরে দোষ আছে, আপনি বলে দিলেন, তার সম্মানহানি করলেন। এতটুকু কাজ আপনি আল্লাহর জন্য যদি গোপন রাখেন, যারা তার দোষ যেটি আছে, দোষ আছে, কিন্তু এটি আমি অন্য কোনো মানুষের নিকট প্রকাশ করব না, যদি গোপন রাখতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতেও দোষ গোপন রাখবেন। আর আপনার জন্য দায়িত্ব কি, তার মধ্যে যে ভুলটি আছে তাকে একাকে পার্সোনালি তাকে বুঝিয়ে বলবেন, যাতে সে সংশোধন হয়। এটি বলে বেড়ানো যাবে না। আর যদি এমন হয়, এমন কোনো ব্যক্তিকে দিয়ে বলানো গেলে সেই ব্যক্তিকে বুঝালে বুঝবে, পাপ থেকে ফিরে আসবে, অন্যায় থেকে ফিরে আসবে, এই সংশোধনের উদ্দেশ্যে ওই ব্যক্তিকেই বলা যাবে, অন্য কোনো ব্যক্তির নিকট বলা যাবে না। কিন্তু আমাদের সমাজের অবস্থা কি? দোষ একটি পেয়েছি, সব জায়গায় বলে বেড়াই, পারলে ফেসবুকও দিয়ে দিই। এটি মারাত্মক সমস্যা। শয়তান আমাদের পিছনে এমনভাবে লেগেছে, আমাদের আমলগুলো যেন নষ্ট হয়ে যায়, এমনকি আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো কারণে ক্ষমা করে দেন, এটি শয়তান চায় না। এই জন্য সব সময় ওয়াসওয়াসা দেয় মানুষের দোষগুলো বলে বেড়ানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার, উপলব্ধি করার তৌফিক দান করুক, আমিন। আরেকটি হাদিস বলে শেষ করব। আজকের শরীরটি বেশি ভালো না, এই জন্য কথা বলেও শক্তি পাচ্ছি না। দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সুস্থ রাখেন এবং ইলমে বারাকা দান করেন, এবং দাওয়াতি ময়দানের জন্য কাজ করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসুরাআতি, সেই ব্যক্তি বীর নয় যে ব্যক্তি কোনো মানুষকে ধরে আছাড় মারতে পারে, সেই ব্যক্তি বীর নয়। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, বীর হলো সেই ব্যক্তি যে ব্যক্তি রাগের সময় নিজের নফসকে কন্ট্রোল করতে পারে, তার আয়ত্তে রাখতে পারে, সেই ব্যক্তি হলো মহাবীর, বীর পুরুষ। আমাদের সমাজে দেখা যায় যার যত বেশি শক্তি আছে, রাগের সময় অন্যকে মেরে দিতে পারে, তারপরে ক্রোধকে ঢালতে পারে,
তার উপরে রাগকে ঢেলে দিতে পারে তাকে বীর মনে করি। এ কত বড় সাহসী লোক, কত বড় ক্ষমতাধর ব্যক্তি, এ যা ইচ্ছা তাই করতে পারে, এ ব্যক্তি বীর নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসরা, সেই ব্যক্তি বীর নয় যে ব্যক্তি অন্যকে আছাড় মারতে পারে। ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু আনদাল গাদাব, সেই ব্যক্তি হলো বীর যে রাগ এসে গেছে, এমন কার্যকলাপ কেউ করেছে, তার অধীনস্থ ব্যক্তি রাগ এসে গেছে, তারপরেও সে নফসকে কন্ট্রোল করতে পারে যে না, রাগ আসলে পরে সে যতটুকু অন্যায় করেছে ততটুকুই যদি তার সাথে সেরকম ব্যবহার করি, আমি নিজের নফসকে, এমন একটি শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামলিকু নাফসাহু, যে তার নফসের মালিকানা ধরে রাখতে পারে, নফসকে ধরে রাখতে পারে। নফসকে ধরে রাখা মানে এমন কাজ করেছে, আপনি রাগের বশীভূত হয়ে এমন শাস্তি তাকে দিয়েছেন যার উপযুক্ত তিনি নয়, পরবর্তীতে আফসোস করলেন, হায় আমি কি করলাম, সে যতটুকু অন্যায় করেছে আমি তার থেকে বেশি শাস্তি দিয়ে ফেললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোলাম আমার সাথে এই অন্যায় করেছে, তাকে আমি চর মেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে যতটুকু অন্যায় করেছে ততটুকু শাস্তি তুমি দিতে পারো, যদি বেশি দিয়ে থাকো কিয়ামতের ময়দানে তোমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেই সাহাবী শুনে সাথে সাথে সেই গোলামকে আজাদ করে দিলেন। না জানি আমি তার উপরে বেশি জুলুম করে ফেলেছি। সাহাবীদের অবস্থা ছিল এরকম, আর আমাদের অবস্থা হলো এরকম যে আমার শক্তি আছে, আমি রাগ ক্রোধকে তাকে ঢেলে দিলাম, তার উপর শাস্তি দিলাম। কখনোই করা যাবে না। যখনই রাগ আসবে তখনই নিজের নফসের উপরে কন্ট্রোল রাখতে হবে। কখনোই যেন এরকম না হয় সে যতটুকু অন্যায় করেছে তার থেকে বেশি করলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান কাযামা গায়যান ওয়া হুয়া ইস্তাতিউ আন ইউনাফিযাহু, যে ব্যক্তি রাগ করেছে, ক্রোধ করেছে, সে রাগ প্রয়োগ করার মতো ক্ষমতাও তার ছিল, এরপরেও সে তাকে ক্ষমা করে দিল, তাকে ছেড়ে দিল, দাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের সময় বান্দাকে ডাকবেন, আলা রুউসিল খালাইকি, সমস্ত সৃষ্টির সামনে, ওয়া ইউখাইয়িরুহু ফি আইয়িল হুরি শাআ, এবং তিনি বলবেন এই কিয়ামতের সমস্ত সৃষ্টির সামনে যে তুমি জান্নাতের হুরদের মধ্য থেকে যাকে পছন্দ করো নিয়ে নাও। কারণ কি, তুমি এমন একটি সময় রাগ করেছিলে কারো উপরে, কিন্তু আল্লাহর জন্য তুমি সে রাগকে কন্ট্রোল করেছিলে, রাগকে প্রয়োগ করো নাই। রাগ প্রয়োগ করার মতো ক্ষমতা তোমার ছিল, তারপরে করো নাই। আজকে তোমার জন্য হুর অবস্থান করছে, তুমি নিয়ে নাও। কিন্তু আমাদের অবস্থা এরকম যদি না হয়, রাগকে যদি কন্ট্রোল করতে না পারি, কারো উপরে জুলুম নির্যাতন রাগের বশীভূত হয়ে যায়, আমাদের দুনিয়ার জীবনের আমলকে বরবাদ হয়ে যাওয়ার জন্য এটি উপযুক্ত একটি বিষয় হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এটি আপনাদেরকে নসিহত করছি প্রত্যেকের জন্য। রাগ আসতেই পারে পরিবারের উপরে, সন্তানদের উপরে, অধীনস্থ ব্যক্তিদের উপরে। যেই কোনো সময় রাগ আসলে রাগের সময় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, এমন কোনো কাজ করা যাবে না যাতে পরবর্তীতে লজ্জিত হতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. وقال الله تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. قوموا للصلاة.